আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন বাজে দুপুর 3টা আর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিছি, একটু বাহিরে ঘুরতে যাব তাই। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে ঈদের 3য় দিনের ভিডিও। আর বাহিরে আজকে প্রচুর পরিমাণ গরম পড়তে আছে, তাই বাহিরে বের হয়েই একটা চার্জার রিক্সা ভাড়া নিছি। কারণ রিক্সায় চললে এই গরমের ভিতরে একটু বাতাস লাগবে, খুবই ভালো লাগবে, তাই রিক্সা নিছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি তালতলি, চরবাড়িয়া, ভাঙারচর, বরিশাল নদীর পাড়ে অবস্থিত। তো এই জায়গাটায় হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, কাটা চামচ রেস্টুরেন্ট আর শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট আর হচ্ছে শখের হাড়ি। তো এইখানে অনেক দূর দূর থেকেও লোক আসে ঘুরতে। এইখানে মিনি কুয়াকাটা নামেও পরিচিত বরিশালের এই জায়গাটা। তো যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করব, সবাই স্কিপ না করে সাথেই থাকবেন। তো চলে আসছি কাটা চামচ চাইনিজ রেস্টুরেন্ট। আর এই জায়গাটার পরিবেশটা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ। আর শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন ভিতরে চলে যাব, আর যতটুকু সম্ভব পারবো আপনাদের মাঝে শেয়ার করব, সবাই সাথেই থাকবেন। তো ছেলে বসে আছে কাটা চামচ রেস্টুরেন্টের সামনে। আর এখানে হচ্ছে নদী, এই যে দেখেন, আর নদীর সাইডে চেয়ার টেবিল বসানো। আর আমার ছেলে নদীর পাড় অনেক পছন্দ, তাই ওরে নিয়ে ঘুরতে আসতে হয় নদীর পাড়ে। আর এই হচ্ছে কাটা চামচ চাইনিজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি হচ্ছে বরিশাল এখন ভাইরাল, আর এইখানেই আসে অনেক দূর থেকে সবাই খাওয়া দাওয়া করে। আর এই রেস্টুরেন্টের সামনেই বড় নদী, তাই এইখানে মিনি কুয়াকাটা নামেও পরিচিত এই জায়গাটা। সবাই অনেক দূর দূর থেকেও আসে ঘুরতে। তো এরকমের বিকাল টাইমে নদীর পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে খুবই ভালো লাগে। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। তো এখানে আমরা সামনেও এগোবো, দেখবো কিরকমের কি পরিবেশ। তো আমরা কাটা চামচ রেস্টুরেন্ট ঘোরাঘুরি করে এখন চলে আসছি শখের হাড়ি রেস্টুরেন্টের সামনে। তো এখানে একটা দোলনা আছে, দোলনায় চললাম, তারপরে ভিডিও করলাম, পিকচার তুললাম। আর এখানে এই হচ্ছে শখের হাড়ি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাও খুবই সুন্দর আর একদম গ্রাম্য স্টাইলে করা সবকিছুই। চাইরো সাইডের পরিবেশটা খুবই সুন্দর। আর এই রেস্টুরেন্টটার সামনেও কিন্তু বড় নদী, আর এই নদীর সাইডেই কিন্তু সবগুলো রেস্টুরেন্ট করা। তো এখানে একটু ছেলে দোলনা খাবে, তাই ওর একটু দুলাইতেছিলাম। আর এই সাইডের পরিবেশটা দেখেন, একদম নদীর সাইডে কত সুন্দর লাগতে আছে। আর এরকমের নদীর সাইডে বিকেল টাইমে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইখানে বসলাম, একটা চেয়ার টেবিলের মতো কত সুন্দর সাজানো। এইখানে বসে কিছু পিকচার নিলাম, ভিডিও নিলাম। তো বরিশালে বিখ্যাত নামকরা জায়গা শখের হাড়ি রেস্টুরেন্টের সামনে অনেক সময় ঘুরলাম, অনেক এনজয় করলাম। তো আমরা এখন অন্য একটা জায়গায় যাচ্ছি, সামনের দিকে এগোই, দেখি আরো কি কি দেখা যায়। তো এখানে বিকাল টাইমে নদীর সাইডে দাঁড়িয়ে ঝালমুড়ি খাবো। আর এই পরিবেশে ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগবে এখন। তো সবাই মিলে এখন ঝালমুড়ি খাবো। আর এই হচ্ছে নদীর সাইড, এই পরিবেশটা দেখেন কত সুন্দর। তো এখানে একটা চাচায় ঝালমুড়ি বানাইতেছে, অনেক মজা করে খাবো। তো ফাইনালি আমাদের ঝালমুড়ি রেডি, আর খাওয়া শুরু করে দিছি অলরেডি। ঝালমুড়িটা অনেক মজা হয়েছে খেতে, খুবই ভালো লাগছে। তো ঝালমুড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু এইখানে নদীর পাড়ে বসলাম। না, তো ছেলে একটু পানি ধরবে, এর জন্য ওরে বসাইলাম, পানি ধরতে আছে, একটু মজা করতে আছে। আর ঠান্ডা ঠান্ডা বাতাস আর রৌদ্র অনেক। তো নদীর সাইডে একটু হাঁটাহাঁটি করলাম, পিকচার নিলাম। আর এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণ পানি এখন। আর এর আগে যখন আসছিলাম তখন এত বেশি পানি ছিল না। তো ছেলেকে নিয়ে 2টা পিকচার তুললাম আর একটু ভিডিও নিলাম। তো অনেক ঘোরাফেরা করলাম। আর ছেলে এখন ফুচকা খাবে, ছেলের জন্য ফুচকা নিছি। আর ফুচকাটা অনেক মজা হয়েছিল খেতে। আর এই পরিবেশে ফুচকা খেতে খুবই ভালো লাগে। আর এইখানে অনেকেই আছে ফুচকা খাওয়ার জন্য বসে আছে। আর এই সাইডে হচ্ছে নদী, এই যে দেখেন। আর এই নদীর সাইডে বিকাল টাইমে দেখেন কত লোক আসছে, হাঁটাহাঁটি করতে আসে, ঘুরতে আসে, নদী দেখতে আসে। তো ফুচকা খেয়ে চলে আসলাম। আর এইখানে হচ্ছে আরো একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা হচ্ছে কুড়েঘর রেস্টুরেন্ট। এইখানেও কিন্তু অনেক ভালো মানের খাবার আছে। তো এইখানে আর বেশি সময় থাকবো না, আমরা আবার সামনের দিকে এগোবো। আর এইখানে অনেক ঘোরাফেরা করছি, অনেক হাঁটাহাঁটি করছি। আর প্রচুর পরিমাণ গরম লাগতে আছে। এইখানে এখন আইসক্রিম নিছি আমরা। আর কোন আইসক্রিমগুলো খেতে খুবই ভালো লাগে। তো এখানে ছেলে আইসক্রিম অনেক পছন্দ করে। তো আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো। আর এইখানে আসছি আমরা অনেক সময় হয়ে গেছে। আর এইখানে এর আগে অনেক ঠান্ডা ছিল, এখন যত লোক সংখ্যা বাড়ছে ততই গরম লাগতে আছে। তো
এখানে আর বেশি সময় থাকবো না, আমরা এখান থেকে এখন বের হব আর এখানে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট দেখবো, তারপরেই আমরা এখান থেকে চলে যাব। তো আইসক্রিম খাওয়া শেষ করে আমরা এখন চলে আসছি শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের লোকেশনে। তো এটা হচ্ছে তালতলি চরবাড়িয়া ভাঙারচর বরিশাল। তো আমরা এখন শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। আর এই শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, সাজানো গুছানো। আর এখানে ঈদের তৃতীয় দিন, তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এখানে এত পরিমাণ ভিড় ছিল যে বসার কোনো প্লেস নাই, আর সবগুলাই ভর্তি ছিল এই রেস্টুরেন্টের ভিতরে। আর ঈদ বলে কথা, তাই সবাই আসে একটু শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আর এটা তো একদম বরিশালে এখন ভাইরাল শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। তো এখানে দেখেন কত লোক, আর এখানে বসার কোনো জায়গা নাই, একটু দাঁড়ানোরও কোনো জায়গা নাই। আর এই সাইডটা হচ্ছে নদীর সাইড, আর এই হচ্ছে শ্বশুরবাড়ি। এইখানে হচ্ছে ছোট ছোট কুড়ে ঘর করা, খুবই সুন্দর লাগতে আছে। আর এখানে নাম দিছে শ্বশুরবাড়ি, বাচ্চাদের জন্য খেলার দোলনাও আছে। আর এরকমের নদীর সাইডে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আর রাতের বেলা কিন্তু খুবই ভালো লাগে, অনেক সুন্দর লাইটিং করা এখানে। তো এখানে ছেলেকে বসাইলাম, একটু ভিডিও নিলাম। আর এখানে দাঁড়ানোর সময় নাই, আমরা এখন এখান থেকে বের হব। প্রচুর পরিমাণ গরম লাগতে আছে এখানে। আর এখানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর বেশি টাইম নাই। তো এখান থেকে আমরা এখন বের হই। তো এখানে এত গরম, গলা শুকিয়ে গেছে। তো এইখানে ঠান্ডা নিছি, একটা নিছি মেরিন্ডা আর একটা নিছি 7 আপ। তো এখন আমরা ঠান্ডা খাবো। তো এখানে দেখেন কতগুলা নৌকা, আর এই নৌকায় কিন্তু মানুষ বসবাস করে। এখানে যাদের ঘর বাড়ি কিছুই নাই, যাদের ঘর বাড়ি নদীতে ভাঙলে নিচে, তারাই কিন্তু এই নৌকায় থাকে আর খাওয়া দাওয়া করে, রান্না করে, ঘুমায়, সবকিছুই এই নৌকায় করে। এই যে দেখেন তাদের ঘর বাড়ি সবকিছুই হচ্ছে এই নৌকা। এই যে দেখেন নদীর সাইডে থামানো। তো আমরা এখন চলে আসছি একটা রেস্টুরেন্টের ভিতরে। এইখানে ছেলে এখন চিকেন ফ্রাই খাবে, চিকেন ফ্রাই অর্ডার দিছি, তাই এখন বসে আছি আমরা। তো ছেলেকে এখন খাওয়াবো। এখানে চিকেন চলে আসছে, চিকেন লেগ পিস। তো ছেলে এখন চিকেন খাবে, তারপরে আমরা এখান থেকে চলে যাব। আর এইখানে অনেক সময় ঘুরছি, অনেক এনজয় করছি, খুবই ভালো লাগছে। তো আমরা আবারও চলে আসছি নদীর পাড়ে। আর এইখানে এখন ট্রলারে চড়বো, ছেলে কান্নাকাটি করতে আছে ট্রলারে চড়বে এর জন্য। আর এই ট্রলারে আমাদের 20 মিনিট 30 মিনিট করে একদম নদীর মাছ সেন্টারে ঘুরাবে, তাই সবাই মিলে এখন ট্রলারে উঠছে। আর ট্রলারে ভাড়া হচ্ছে এক একজন 50 টাকা করে। তো এখানে অনেক জায়গার অনেক লোকজনই উঠছে, এই যে দেখেন এক একজন আর ফ্যামিলি নিয়ে এক একজন আসছে ঘুরতে, তারা সবাই উঠছে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই এই ট্রলারে ঘুরতে কিন্তু আরো ভালো লাগতে আছে। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণ এখন বাতাস হইতে আছে, খুবই ভালো লাগতে আছে। আর কত সুন্দর একটা পরিবেশ দেখেন, সূর্য ডুবে ডুবে ভাব, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতে আছে। তো এইখানে ছেলেকে নিয়ে একটু ভিডিও নিলাম। আর ছেলে কিন্তু ট্রলারের উপরে দাঁড়াইছে সাহস করে। আর ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল নৌকায় চড়বে। তো ফাইনালি আজকে ছেলের ইচ্ছাটা পূরণ হয়েছে, খুবই ভালো লাগতে আছে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের কিন্তু একদম মাছ নদীতে নিয়ে আসছে ঘুরাইতে, খুবই ভালো লাগতে আছে। চাইরো সাইডে শুধু নদী আর বাতাস আর বাতাস, এত সুন্দর বাতাস আর পরিবেশটা এত সুন্দর, খুবই ভালো লাগতেছে। আর মন চায় একদম নদীর মাঝে এখানে থেকে যাই। তো নৌকায় চড়ে আমরা কিন্তু অনেক এনজয় করছি, অনেক মজা করছি, খুবই ভালো লাগছে আমাদের কাছে। তো আমরা এখন উপরে চলে আসছি। আর এখানে এখন রাত্র হয়ে গেছে, আর রাতের বেলা আমরা এখন কাঁটা চামচ রেস্টুরেন্টের ভিতরে, এত সুন্দর একটা ভিউ। এইখানে একটু ভিডিও নিলাম, একটু পিকচার নিলাম। আর এখানের পরিবেশটা রাতের বেলা খুবই সুন্দর লাগতে আছে, চাইরো সাইডে লাইটিং করা আর সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা। আর এইখানে সবাই আসে একটু পিকচার তুলে ভিডিও নেয়, সবাই দেখেন সিরিয়াল লাগাইছে। আর এইখানে দেখেন চাইরো সাইডের পরিবেশটা কত সুন্দরভাবে লাইটিং করা, সাজানো, ডেকোরেশন করা। আর এখানে আমরা এখন বেশি সময় থাকবো না, এখান থেকে চলে যাব। তো ফাইনালি অনেক সময় ঘুরলাম, অনেক এনজয় করলাম। এই হচ্ছে কাঁটা চামচ রেস্টুরেন্টের রাতের সৌন্দর্য, এই যে দেখেন। তো আমরা এখন চলে আসছি রাতে খাওয়া দাওয়া করতে নাজেমসে। তো বরিশালে বিখ্যাত একটা জায়গা, এখানে খুবই নামকরা একটা জায়গা নাজেমস কাচ্চি। তো এখানে আজকে আমরা কাচ্চি খাবো। তো ফাইনালি কাচ্চি অর্ডার দিছি, এখন আমরা ওয়েট করতে আসি। আর এখানে কিন্তু কাচ্চি খেতে খুবই ভালো লাগে, অনেক মজা হয় খেতে। তো অনেক সময় ওয়েট করার পর আমাদের কাচ্চি চলে আসছে, নাজেমস কাচ্চি। তো এইখানে একটা কাচ্চি নিছি হচ্ছে বাসমতি চালের,
আরেকটা হচ্ছে পোলাও চালের কাচ্চি, আর হচ্ছে সাথে পেপসি আছে। তো এখানে কাচ্চি দেখে কিন্তু আর লোভ সামলাইতে পারলাম না, তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম। আর কাচ্চিটা দেখতে যে রকমের ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, কাচ্চিটা অনেক মজা হয়েছে। তো এর আগেও আমরা এই নাজেমসে খেয়েছি, অনেক মজা হয় এখানে খাবারগুলা, খাবারের মান অনেক ভালো। আর বরিশালে এই নাজেম রেস্টুরেন্টের কাচ্চি একদম নামকরা, খেতে খুবই ভালো লাগে। আর এখানে সবই কিন্তু বিরিয়ানির আইটেম। আর এখানে চিকেন বিরিয়ানি, তারপরে বিফ বিরিয়ানি, তারপরে এখানে মোরগ পোলাও, সবকিছুই পাওয়া যায়, বিরিয়ানির আইটেম যা কিছুই আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের কাচ্চিটা আজকে খুবই মজা হয়েছে। আর আমার কাচ্চির ভিতরে 2 পিস গোশ ছিল, অনেক বড় বড় সাইজের। আর সাথে 1 পিস আলুও আছে। অনেক মজা করে খাওয়া দাওয়া করে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় রওনা দিব। আর আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।